যদি তোমার এক্সেট দেওয়া ওই জবটা কখনো করো, ওই দিনই তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে। চাকরি কেন করবি না? চাকরি হচ্ছে সোনার হরিণের মতো, মানুষ চাকরি চেয়ে পায় না, আর তুই পেয়েছিস আর তুই সেখানে চাকরি করবি না? আসতে পারি? আসো, ভেতরে এসে বস। তোমার জন্য তো আমার মনের দরজা সবসময় খোলা। অবশ্য গতকাল তুমি বলেছিলে চাকরিটা করবে না, কিন্তু আমি জানতাম তুমি ফিরে আসবে, আর তাই তো তোমার জন্য এই পত্র শুনে রেখেছি। হ্যাঁ, আমি চাকরিটা করব। ঠিক আছে, তুমি যেহেতু আমার এক্স, আমি কিন্তু তোমার এই অফিসের বস। এটা যদি তোমার প্রেস্টিজ ইস্যুতে না আসে তাহলেই ভালো হবে। আসলে আমি বলছি কি, আমাদের অতীতে তো অনেক কিছু ঘটে গেছে। চলো না, আমরা নতুন একটা জীবন শুরু করি, আর আজকে থেকে সমস্ত কিছু আমরা ভুলে যাই। আর আমাদের নতুন জীবনে আজকে থেকে হচ্ছে আমি তোমার অফিসের বস, আর তুমি হচ্ছে আমার কোম্পানির একমাত্র ম্যানেজার। কিরে, অফিসে যাবি না? আমি চাকরিটা করতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো। তোর বাবা কি বলেছে শুনিস নাই? চাকরি না করলে ফুটপাতে গিয়ে থাকতে হবে। এটা তুমি কোন ধরনের কথা বলছো আম্মা? আমি কি ফুটপাতে জন্ম? আমি ফুটপাতে গিয়ে থাকবো? আমি কোনো ফালতু কথা শুনতে চাই না। আমি কথা বললে ফালতু হয়ে যায়। আমি চাকরিটা করতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না। তোর বাবা যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না, তখন বুঝতে পারবি, ভালো লাগবে। তোমাকে যে আমি কি করে বোঝাবো? শোনো, আমি কিছু বুঝতে চাই না। সোজা কথা, তুই চাকরি না করলে বাসায় থাকতে পারবি না। হয় তুই বাসায় থাকবি, না আমি বাসায় থাকবো। ফোন তো ঠিকই অন হয়েছে, আবার বলতেছিস ফোনে চার্জ নাই। তুই তোর এক্সেল ওই জবটা নিছিস না, এর জন্য তুই ফোন অফ করে রাখছিস। সত্যি কথা বল। এই চাকরিটা যদি আমি না করতাম তাহলে আমার আব্বা আমাকে ঘর থেকে দিতে দিত। তোর আব্বার গুষ্টি মারি, আমি তোর গুষ্টি মারি করে বলছিলাম না তোর এক্সের চাকরি করবি না, তুই তারপরে তোর এক্সের চাকরি জ্ঞান করছো। তুই আজকে থেকে তোর এক্স নিয়ে থাকবি, আমার আশেপাশে যাতে তোর না দেখি তোর লোক আমার ব্রেকআপ। মানুষ নতুন চাকরি পেলে, নতুন বউ পেলে খুশি হয়, তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আপনি আমাকে চাকরিতে জয়েন করতে বলেছেন, আমি জয়েন করেছি। এখন আপনি হ্যাপি তো? তুই এইভাবে কথা বলছিস কেন আমার সঙ্গে? তো কিভাবে কথা বলবে? ছেলের উপরে চাকরির চাপ দিয়ে দিয়েছো, এখন ওর মাথা ঠিক থাকে? আশ্চর্য কথা, তোমার ছেলে নতুন চাকরি পেয়েছে, কোথায় বাসায় মিষ্টি নিয়ে আসবে, সবাইকে মিষ্টি মুখ করাবে, তা না গোমরা মুখ করে বসে আছে। দেখেন আব্বা, এই চাকরিটা করতে গিয়ে আমার জীবনে অনেক ঝামেলা বয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার চাকরিটা করতে হচ্ছে। রকি সাহেব, একটু তাড়াতাড়ি আমার চেম্বারে আসুন তো। হ্যাঁ, বলুন। বলো মানে? আমি আপনার অফিসের বস, আপনি আমাকে তুমি করে না আপনি করে সম্বোধন করুন। ঠিক আছে, বলুন। আসলে হয়েছে কি, আমার সুইপারের শরীরটা না আজকে খুব খারাপ, আজকে অফিসে আসতে পারেনি। মানে আপনি যদি কিছু মনে না করতেন, আমার টয়লেটটা না খুব নোংরা হয়ে আছে, আপনি একটু পরিষ্কার করে দিন। কি বলবেন? আপনার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়েছে দেখে আপনি সেই দুর্বলতার সুযোগ দিয়ে আমাকে সুইপারের কাজ করাতে যাচ্ছেন। আমি সেই কাজ করতে পারবো না। মাস শেষে কি স্যালারি নেবেন না? বুঝেছি, আপনার সাথে ভদ্র ব্যবহার হবে না, আপনার সাথে না অভদ্র ব্যবহার করতে হবে। দেখেন, সুইপারের কাজ আমি ম্যানেজার হয়ে করতে পারি না। তুই পারবি না, তোর বাপে পারবে।